আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে আমাদের প্রতি দয়া করে মহাব্বত করে অনুগ্রহ করে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে একনিষ্ঠতার সহিত ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে আমাকে আপনাকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআনুল কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতটি লিপিবদ্ধ হয়েছে, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য। কি করার জন্য? আমল করার জন্য। গত সপ্তাহে বলেছিলাম খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো যে পৃথিবীতে এসে কোন বান্দা আমি রব্বুল আলামিনের জন্য উত্তম আমল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। উত্তম আমল কোনটা? উত্তম আমল ওটাই যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে আমলটা রাসূলের আমলের মতো হবে সেটাকেই বলা হয় উত্তম আমল। যে আমলটা সাহাবায়ে কেরামের আমলের মতো হবে, যে আমলের মধ্যে ইখলাস থাকবে সেটাকেই বলা হয় উত্তম আমল। যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য থাকবে সেটাকে বলা হয় উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। যে আমলের মধ্যে লোক দেখানো উদ্দেশ্য থাকে, যে আমলটা রাসূলের সুন্নাহর সাথে মিলিত থাকে না, রাসূলের সুন্নাহর সাথে যে আমলের কোনো মিল নাই, সেই আমলকে কোশ্চেনকালেও উত্তম আমল বলে না। আমি আমল করব, এই আমলটা যদি তার দৃশ্যত রাসূলের সাথে মিল না থাকে, বিশ্বাসগত ইখলাসের সাথে মিল না থাকে, যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, ওই আমলকে উত্তম আমল বলা হবে না। এই আমলের প্রতিদানও রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন না। যে আমলটা লোক দেখানো উদ্দেশ্য হয়, যে আমলের মধ্যে ইখলাস না থাকে, যে আমলের মধ্যে রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া না যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা যেভাবে করেছেন, আমাদেরকে সেই আমলটা সেভাবেই করতে হবে। তাহলেই হয়তো এই আমলটা আল্লাহর দরবারে আশা করা যায় কবুল হবে। নতুবা নিজের মন গড়া আমল করলাম, আমলের সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই, এই আমল রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, কোশ্চেন কালেও গ্রহণযোগ্য হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অনেক আমল করেছেন উম্মতের নাজাতের জন্য, উম্মতের জান্নাতের পথ প্রদর্শনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ সহ উম্মতকে অনেক নফল আমল শিখিয়ে দিয়েছেন। এই সমস্ত নফল আমলগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নফল আমল হলো আয়াতুল কুরসি। সর্বপ্রথম আমরা জানব যে রব্বুল আলামিন আয়াতুল কুরসি নাজিল করেছেন এবং আমল হিসাবে নাজিল করেছেন। এটা শুধু কোরআনুল কারীমের আয়াত নয়, এখানে বিভিন্ন আমল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 6,666, কেউ বলেছেন 6,236, 6,236 বলেন, 6,666 আয়াত বলেন, সমস্ত আয়াতগুলোর মধ্যে আয়াতুল কুরসি হলো সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী ছিল যার নাম ছিল আবুল মুনজির। কি নাম? আবু দাউদ শরীফ থেকে একটি আয়াত আপনাদের সামনে পড়ে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীর নাম হলো আবুল মুনজির। রাসূল তার সাহাবীকে লক্ষ্য করে বলছেন,
আবাল মুনজির আইয়া আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনজির, তোমার কাছে কোরআনুল কারীমের কোন আয়াতটা সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত মনে হয়? হে আবুল মুনজির, কোরআনের এতগুলো আয়াতের মধ্যে তোমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি মনে হয়? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আবুল মুনজির বলছেন, আমি রসুলকে বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। দেখেন সাহাবীদের মধ্যে কতটা তাকওয়া ছিল, কতটা আল্লাহ ভীতি ছিল। যেটা জানতো না সেটার ব্যাপারে কোনো মন্তব্য, কথা বলেন না কেন, কোনো মন্তব্য। যেটা জানে না সাবলীল উত্তর, সহজ সরল উত্তর, ইয়া রাসূলুল্লাহ আমার এটা জানা নেই, আমি বলতে পারবো না, কারণ আমি যেটা জানি না। সহজ সরল উত্তর যদি হয় আমি জানি না, কোনো গুনাহ নাই। কিন্তু না জেনেও যদি উত্তর দেওয়া হয়, যদি ভুল হয়, অবশ্যই অবশ্যই এই গুনার ভার আপনার আমল নামায় দেওয়া হবে। এজন্য সাহাবায়ে কেরাম যেটা জানতেন না তাদের সাবলীল উত্তর ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। কিন্তু আমরা মুসলমান না জেনেও অনেক মাসলা দিয়ে থাকি, কথা বলেন ঠিক কি না? জানি না তারপরে বলি না এটাই হবে, এটা না এটাই হবে, অথচ তার এই সম্পর্কে কোনো ধারণাই নেই। মানুষের সম্পর্কে না জেনে আমরা মন্তব্য করি। কোরআনের আয়াতের ব্যাপারে, শরীয়তের বিধি বিধানের ব্যাপারে আমরা না জেনে মন্তব্য করি। আমি জানি না তারপরে বলি এটা জায়েজ, এটা না জায়েজ। অথচ সাহাবায়ে কেরাম যেটা জানতেন না সেটার নিসবত, সেটার সম্পর্ক করতেন আল্লাহ এবং তার রাসূলের দিকে। আমি জানি না, আল্লাহ সবচাইতে ভালো জানে। এজন্য আমাদের শিক্ষা হলো, আমি যেটা জানবো না শরীয়তের ব্যাপারে হোক, অন্য কারো মন্তব্যের ব্যাপারে হোক, কেউ যদি আপনাকে কারো সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে, আপনি যদি না জানেন তো বলবেন আমি জানি না ভাই, আল্লাহ ভালো জানেন। শরীয়তের এই মাসলা কি জায়েজ না না জায়েজ? আমি হয়তো একজন আলেম, আমার সমস্ত কিছু জানা থাকবে এরকম জরুরি নয়। আমি যদি না জানি আমার উচিত হলো এটাই বলা যে আল্লাহ সবচাইতে ভালো জানে, ভাই আমি জানি না। আমি জানি না বললে কোনো গুনাহ নাই, কিন্তু না জানার পরেও যদি আমি ফতোয়া দিয়ে দিই, এটার কিন্তু গুনার বোঝা আমার উপরে আসবে। তো সাহাবী আবুল মুনজির সহজ সরল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আবুল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। হে আবুল মুনজির, বলো দেখি কোরআনুল কারীমের আয়াতগুলোর মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ কোন আয়াত? রসুল দ্বিতীয়বার প্রশ্ন করলেন। এখন আবুল মুনজির নিজের অভিজ্ঞতায়, যেহেতু রসুল আছে আমার সামনে, রসুল যদি সঠিক হয় সেটাও উনি বলবেন, যদি ভুল হয় সেটাও উনি শুধরিয়ে দিবেন। এজন্য নিজের পক্ষ থেকে নিজের অভিজ্ঞতায় একটা বললেন। কুলতু, আবুল মুনজির বলছেন, রসুলের প্রশ্নে আমি উত্তর দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করেছেন কোরআনুল কারীমের আয়াতগুলোর মধ্যে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। উনি ওনার মতো করে জবাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবের প্রতি সমর্থন করলেন, বলেন সুবহানাল্লাহ। জবাব শোনার পরে ক্বালা, আবুল মুনজির বলছেন, ফাযরাবা সাদরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উত্তর শোনার পরে নিজের হাত দ্বারা আমার বুকে মৃদু আঘাত করলেন, বলেন সুবহানাল্লাহ। সাবাস সাবাস বলি না আমরা, মানুষের বুকে, রসুল এরকম আবুল মুনজিরের বুকে মৃদু আঘাত করে বললেন, সাবাস, তুমি ঠিক বলেছো আবুল মুনজির। তারপরে আবুল মুনজির বলছেন, রসুল আমার বুকে হাত দেওয়ার পরে আমার জন্য একটা দোয়া করলেন, ওয়াকালা লিহানি লাকা ইয়া আবুল মুনজির আল ইলমু। হে আবুল মুনজির, তোমার জ্ঞান তোমার জন্য আনন্দদায়ক হোক। তুমি তোমার জ্ঞান থেকে চিন্তা ভাবনা করে যে জবাব দিয়েছ, সেই জবাবে তুমি সঠিক উপনীত হয়েছ।
তোমার উত্তর সঠিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জ্ঞানের মাধ্যমে তোমাকে উপকৃত করুক। তাহলে আমরা বুঝতে পারলাম এই আবু দাউদ শরীফের এই হাদিস থেকে যে আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। 2 নম্বর বিষয় সেটা হলো এই আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচাইতে প্রধানতম আয়াত। বলেন সুবহানাল্লাহ, সবচাইতে প্রধানতম। দেখেন, আমি এই যে মর্যাদা ফজিলতের কথা আপনাদেরকে শোনাচ্ছি, উদ্দেশ্য হলো আমরাও যেন এই মর্যাদা বুঝে, ফজিলত বুঝে আয়াতুল কুরসিকে মুখস্থ করতে পারি। দুনিয়ার অনেক কিছু আমরা মুখস্থ করি। অমুক সালের অমুক মাসে মেসি অমুক দেশের সাথে কত গোল দিয়েছে, অমুক সালে অমুক বিশ্বকাপে ব্রাজিল কতটা গোল খাইছে, ব্রাজিলের 11টা প্লেয়ারের নাম, আর্জেন্টিনার 11টা প্লেয়ারের নাম, হাজারো কিছু আমরা মনে রাখতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমান, এই মুসলমানের হেদায়েতের জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। জান্নাতের পথ যেন সুগম হয়, আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন আমলের কথা রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তারপরও হতভাগা মুসলমান, আমরা সমস্ত কিছু করি, সমস্ত কিছু জানি, আমরা আয়াতুল কুরসির মতো ফজিলতপূর্ণ আয়াত মুখস্থ করতে পারি না। অথচ আমরা চাইলেই একদিন সময় লাগবে না মুখস্থ করতে পারবো। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায়ক হবেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আপনি ভাই চেষ্টা করেই দেখেন। আপনি যদি মনে করেন না আমি 2 দিনের মধ্যে আয়াতুল কুরসি শিখবো, আল্লাহ পাক আপনাকে সেই তৌফিক দান করবেন। এই যে আমাদের মসজিদের গেটে ঢুকতেই দেখবেন ডান পাশে আয়াতুল কুরসির বড় লিফলেট দেওয়া আছে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের মসজিদের যে সমস্ত 5 ওয়াক্ত মুসল্লি, তারা যদি ঢোকার সময় বের হওয়ার সময় এক পলক দেখেও যদি দেখবেন 2-3 দিনের মধ্যে তার আয়াতুল কুরসি মুখস্থ হয়ে গেছে। কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে মুখস্থকরণ। 2টা করে ওয়ার্ড মুখস্থ করেন, 3টা করে ওয়ার্ড মুখস্থ করেন, 4টা করে ওয়ার্ড মুখস্থ করেন। চলতে ফিরতে উঠতে বসতে চিন্তা চেতনা যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি মুখস্থ করব, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্রেনের মধ্যে আয়াতুল কুরসি ঢুকিয়ে দিয়েছে। এজন্য এখন থেকেই ভাই নিয়ত করেন যে আমি এই যে শুরু করলাম মুখস্থ করা, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, 1 সেন্টেন্স 2 সেন্টেন্স, আল্লাহ রাব্বুল আলামিন যার যেমন ব্রেন দিয়েছেন সেই ব্রেন অনুযায়ী মুখস্থ করতে থাকেন। আমি তো হেফজ পড়েছি, কোরআনুল কারীম মুখস্থ করেছি। আমাদের সাথে অনেক গবেট ছাত্র হাফ পৃষ্ঠা কোরআনুল কারীম সবক দিতে পারতো না। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হাফেজ হিসেবে কবুল করেছে। এই কচ্ছপের মতো যাইতে 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 চেষ্টায় ছিল, চেষ্টা করতে 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 সে একদম চেষ্টার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে কোরআনে পাক ঢুকিয়ে দিয়েছে। ব্রেন বলতেই নাই, তো সে যদি গোটা কোরআনুল কারীম মুখস্থ করতে পারে, আমরা কেন ভাই একটা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবো না? এজন্য আমার সম্মানিত মুসলমান ভাইদের কাছে, বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই ফজিলতপূর্ণ সূরা নিজেরা মুখস্থ করবেন। সন্তানদেরকেও এই আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য উৎসাহ দিবেন। আর সবচাইতে সহজ পদ্ধতি হলো আপনার ঘরের মধ্যেই দেখছেন আমার মসজিদের মধ্যে যত বড় লিফলেট, এর চাইতেও ছোট করেও আপনি আয়াতুল কুরসির লিফলেট বানিয়ে নিতে পারবেন। ঘরের মধ্যে যদি লটকে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সমস্ত অনিষ্টতা থেকে আপনার ঘরকে হেফাজত করবে এবং আপনার সন্তানরা ওটা দেখে 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 মুখস্থ করে ফেলবে। এজন্য সবচাইতে সহজ পদ্ধতি, সন্তানরা মুখস্থ করবে, আপনিও চাইলে মুখস্থ করতে পারবেন। ছোট্ট একটা আয়াতুল কুরসির লিফলেট বানিয়ে নেবেন দোকান থেকে, এটা ঘরের মধ্যে রাখবেন যাতে করে দূর থেকে অক্ষরগুলো বোঝা যায়, শুয়ে শুয়ে আপনি পড়তে পারবেন। তো শুয়ে শুয়ে আয়াতুল কুরসি পড়ার ফজিলত আছে, সেটা আমি শেষের দিকে বলবো, সময় নেই, কি বলবো বলেন। তো বলতে চাচ্ছিলাম কোরআনের প্রধানতম আয়াত হলো আয়াতুল কুরসি। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা বস্তুর চূড়া থাকে। চূড়া বুঝেন তো, একদম উঁচু সীমা, একদম উঁচু জায়গায় কি বলা হয়? চূড়া বলা হয়। প্রত্যেকটা জিনিসের চূড়া থাকে, কোরআনুল কারীমের চূড়া হলো সূরাতুল বাকারা। ওয়া ইন্না সানামান কুরআনি সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের চূড়া হলো সূরাতুল বাকারা।
ওয়াফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন। এবং সূরাতুল বাকারার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াত হলো কোরআনুল কারীমের সমস্ত আয়াতের প্রধান, সমস্ত আয়াতের সরদার। সাইয়্যিদাতু আইল কোরআন, কোরআনুল কারীমের আয়াত, আয়াত এক বচন, আইন বহু বচন। তো রাসূল বলছেন সাইয়্যিদাতু আইল কোরআন, কোরআনুল কারীমের আয়াতগুলোর মধ্যে সবচাইতে প্রধানতম আয়াত হলো আয়াতুল কুরসি, যেটা সূরাতুল বাকারার মধ্যে রয়েছে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে প্রধানতম আয়াত হলো আয়াতুল কুরসি। এবং এই আয়াতুল কুরসি এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট দান করেছেন। আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, মানুষের যেমন দুইটা ঠোঁট রয়েছে, আয়াতুল কুরসির তেমন ঠোঁট রয়েছে। মানুষের যেমন একটা জবান রয়েছে, জিহ্বা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিকেও তেমন একটা জিহ্বা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই রবের কসম যে রবের হাতে আমার প্রাণ রয়েছে, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, ইন্না লাহা আই লিআয়াতিল কুরসি, আয়াতুল কুরসির একটি জবান রয়েছে, একটি জিহ্বা রয়েছে, ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট রয়েছে। শাফাতুন এক বচন, শাফাতাইন বহু বচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল কুরসির একটি জবান রয়েছে, জিহ্বা রয়েছে, দুইটা ঠোঁট রয়েছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, এই আয়াতুল কুরসি আরশের নিকটে বসে বসে তার জবান দিয়ে রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে। তুকদ্দিসুল মালিক ইনদা সাকিল আরশ, আয়াতুল কুরসিকে রব্বুল আলামিন দুইটা ঠোঁট দান করেছেন, একটা জিহ্বা দান করেছেন। আরশের কাছে বসে বসে এই আয়াতুল কুরসি রব্বুল আলামিনের সবসময় জিকির করতে থাকে, পবিত্রতা বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। 4 নম্বর বিষয় আয়াতুল কুরসির ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আবু উমামা। কি নাম? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আয়াতুল কুরসি সম্পর্কে একটি বাক্য বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। নিয়মিত কোনো মুসলমান পুরুষ, কোনো মুসলমান নারী, কোনো মুসলমান মহিলা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক ভাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রত্যেকটা নামাজের পরে ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা চাই মসজিদে নামাজ আদায় করি, জামাতের সাথে আদায় করি, অথবা কোনো কারণে বাড়িতে একাকী ফরজ নামাজ আদায় করতে হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যেন 5 বার নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন যদি কোনো ব্যক্তি এই আয়াতটি বিছানায় যখন শোয়ার জন্য যাবে, শোয়ার সময় যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে, তার প্রতিবেশীর ঘরকে, আশেপাশের সকল ঘরকে হেফাজত করেন।
যখন আপনি রাতে ঘুমাবার জন্য যাবেন আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন। সকল অনিষ্টতা থেকে, সকল খারাপি থেকে আমার আর আপনার ঘর হেফাজত থাকবে। শুধু আপনার ঘর নয়, আপনার প্রতিবেশীর ঘর, আশেপাশের আরও 8-10টা ঘর আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করবেন। যদি আমরা শয়নকালে শোয়ার সময় আয়াতুল কুরসিটা মুখস্থ করতে পারি, পড়তে পারি, দেখে পড়েন অথবা মুখস্থ করেন। এই জন্য বললাম যে শোবার ঘরে আয়াতুল কুরসি বড় করে টানিয়ে রাখবেন, যাতে করে বালিশে শোয়ার সময় যেন দেখা যায় আয়াতুল কুরসি। আপনি দেখবেন, পড়বেন, ঘুমাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরকে, ঘরের সকল মানুষকে, আশেপাশের সকল মানুষকে, সকল ঘরকে সকল অনিষ্টতা থেকে রক্ষা করবে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত চমৎকার একটা হাদিস এই আয়াতুল কুরসি নিয়ে। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু যাকাতের মাল সংরক্ষণের জন্য নিযুক্ত করলেন। আমাকে কিছু যাকাতের মাল দিয়ে বললেন, এটাকে তুমি হেফাজত করো। আমাকে হেফাজতের দায়িত্ব দিলেন, এটাকে যেন কেউ নিয়ে যেতে না পারে, চুরি যেন না হয়, সংরক্ষণের জন্য রাসূল আমাকে দায়িত্ব দিলেন। রাতের বেলা যখন আমি পাহারায় নিযুক্ত রয়েছি, এই সম্পদ থেকে যেন কেউ চুরি না করতে পারে, পাহারায় আছি আমি। হঠাৎ করে দেখলাম এক ভিক্ষুক, সে এসে এখান থেকে এক মুঠ গ্রহণ করলো, এক মুঠ খেজুর অথবা এক মুঠ খাবার, জাকাতের মাল। এটা তো আসলে সবাইকে দেওয়া যাবে না। রাষ্ট্রনায়ক জাকাতের মাল যাকে দিতে আদেশ করবেন সেই জাকাতের মাল পাওয়ার যোগ্য। তো হঠাৎ করে এক ব্যক্তি এসে এখান থেকে এক মুঠ নিয়ে নিল, আমি তার হাত ধরে ফেললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি ব্যাপার, অনুমতি ছাড়া তুমি মাল এখান থেকে নিয়েছো, কার অনুমতি নিয়েছো? ওই ব্যক্তি বলছে, আবু হুরায়রা, আমি একজন গরিব মানুষ, আমি অভাবী মানুষ, আমার পরিবারের অনেক সদস্য অভাবে পড়ে আছে, পরিবারের সদস্যদের দায়িত্ব আমার উপর চেপে বসেছে, অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমি চুরি করতে এসেছি। আবু হুরায়রা বলেন, ওই ব্যক্তির অভাবের কথা শুনে আমার অন্তরে দয়া জাগ্রত হলো, আমি তাকে ছেড়ে দিলাম। সে কিছু মাল নিয়ে চলে গিয়েছে। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, ওই যে গত রাত্রিতে একজন ভিক্ষুকের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, সে তোমাকে কি বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরি করার জন্য এসেছিল, কিন্তু তার অভাবের কথা যখন আমাকে বলল, আমার মনে তার ব্যাপারে দয়া জাগ্রত হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, ওই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, তুমি অ্যালার্ট থাকবে, তুমি সদা জাগ্রত থাকবে, সে কিন্তু আজকে রাত্রিতে আবার আসবে চুরি করার জন্য। রাসূলের এই কথা শোনার পরে আবু হুরায়রা অবাক হয়ে গেল। পরের রাত্রিতে আবু হুরায়রা আবার অ্যালার্ট হয়ে গিয়েছে, যে কোনো সময় সে চোর আবার এসে চুরি করতে পারে। হ্যাঁ, রাসূলের কথা সঠিক হয়েছে, সত্য হয়েছে। দ্বিতীয় রাত্রিতে ওই ব্যক্তি আবার এসেছে মাল চুরি করার জন্য। কি ব্যাপার, তুমি আবার এসেছো চুরি করার জন্য? তোমাকে না আমি গত রাত্রিতে ছেড়ে দিয়েছি? ওই ব্যক্তির আবার উত্তর, ও আবু হুরায়রা, আমি একজন গরিব মানুষ, অভাবের তাড়নায় অভাবের মধ্যে পড়েছি, পরিবারের সদস্যরা অভাবের মধ্যে পড়ে আছে, না খেয়ে আছে, তাদের দায়িত্ব আমার কাঁধে চেপেছে, সে দায়িত্বের তাড়নায়, অভাবের তাড়নায় আমি আবার চুরি করার জন্য এসেছি, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আবার দ্বিতীয় রাত্রিতে তার প্রতি আমার দয়া হলো, তার অভাবের কথা শুনে দয়া হলো, আমি আবার দ্বিতীয় রাত্রিতে সেই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি। পরের দিন সকালে আবার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাকে জিজ্ঞাসা করেছেন, ওগো আবু হুরায়রা, ওই যে ওই ব্যক্তি তোমার কাছে এসে আবার কি বলল? রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি এসে আবার আমাকে তার অভাবের কথা বলেছে, আমার অন্তরে তার প্রতি দয়া জাগ্রত হয়েছে, আমি আবার তাকে ছেড়ে দিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, আবু হুরায়রা, সে ব্যক্তি মিথ্যা কথা বলেছে, সে দেখবা আজকে রাত্রেও তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ, ও আবার তোমার কাছে আসবে, সে মিথ্যা কথা বলে গেছে। আবু হুরায়রা বলছেন, রসুলের কথা সত্য, অবশ্যই সে আসবে, তাকে ধরার জন্য আমি আবার জাগ্রত হয়ে আছি রাতের বেলা। হ্যাঁ, রসুলের কথা সত্য হয়েছে, সে ব্যক্তি আবার তৃতীয়বারের মতো তৃতীয় রাত্রিতে মাল চুরি করার জন্য আসছে। সৎকার মাল, এটা তো চুরি করা যাবে না, অন্যায়ভাবে লুণ্ঠন করা যাবে না, অনুমতি ছাড়া কাউকে দেওয়াও যাবে না। আমাকে পাহারার দায়িত্ব দিয়েছে, এটা আমাকে পাহারায় দিতে হবে, অন্যায়ভাবে যেন কেউ চুরি না করতে পারে, আমাকে সেজন্যই নিযুক্ত রাখা হয়েছে। তৃতীয় রাত্রিতে সেই ব্যক্তি আবার আসছে, এবার তো ধরে ফেলছে, চলো রসুলের কাছে তোমাকে নিয়ে যাব। রসুল রাষ্ট্রনায়ক, তোমার বিরুদ্ধে রসুলের কাছে সালিশ দিব, বিচার দিব, চলো তুমি তৃতীয় রাত্রিতে আসছো। ফকিরের সেই একই উত্তর, আবু হুরায়রা, আমি তো অভাবের মধ্যে পড়েছি, না আজকে তোমার কোনো অভাবের কথাই আমি শুনবো না। তুমি 2 রাত্রিতে আমার কাছে মিথ্যা কথা বলেছো, রসুল আমাকে বলেছে তুমি মিথ্যুক, মিথ্যা কথা বলে বলে তুমি আমার এই মাল থেকে চুরি করছো, আজকে তোমাকে রসুলের দরবারে নিয়েই যাব, চলো। আবু হুরায়রা, আমার অভাবের তাড়নায় এখানে চুরি করতে এসেছি, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন বিষয় বস্তু তোমাকে শিক্ষা দিব, যে বিষয় শিক্ষা তুমি যদি নাও, তাহলে রাতের বেলা যদি এই বিষয় তুমি তেলাওয়াত করে ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই রাত্রিতে সমস্ত অনিষ্টতা থেকে হেফাজত করবে। তোমাকে একটা বিষয় আমি শিক্ষা দিব, এটার উসিলা করে হলেও, এটার বিনিময়ে হলেও আমাকে তুমি ছেড়ে দাও। তো সাহাবায়ে কেরামের আমলের তাড়না ছিল অনেক, আমলের পিপাসা, কোন কি ব্যক্তি মিথ্যুক সেও তাকে আমল শিখিয়ে দিতে চায়। আবু হুরায়রা তার থেকে আমলের বিনিময়ে তাকে ছেড়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমল শিক্ষা দিছে, ও আমাকে আমল শিক্ষা দিছো, আমি তো আমলের পিপাসু, চাই তুমি আমাকে বেশি বেশি করে আমল দাও। আমলের বিনিময়ে আবু হুরায়রা ওই চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলল, কি ব্যাপার, চোর কি আসছিল? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সে তৃতীয়বারের মতো আমার কাছে এসেছে এবং আমি আপনার কাছে তাকে নিয়ে আসার জন্য তাকে খুব করজোর করেছে, কিন্তু সে আসতে রাজি নাই। সে আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে, যে আমলের বিনিময়ে আমি চোরকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, আবু হুরায়রা, সে কি আমল তোমাকে শিক্ষা দিয়েছে যার কারণে তুমি চোরকে ছেড়ে দিলে? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে কোরআনুল কারীমের অন্যতম সূরা আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সে আমাকে বলেছে, তুমি যদি প্রত্যেক রাত্রিতে শোবার সময়, ঘুমাবার সময় এই আয়াতটি তেলাওয়াত করে ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতা সারা রাত ধরে তোমাকে হেফাজত করবে। যদি কোনো মুসলমান আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা ফজর হওয়া পর্যন্ত সারা রাত ধরে তাকে সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত খারাপি থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে যদিও মিথ্যুক, সে সত্যই বলেছে, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, সে ছিল মিথ্যাবাদী, সে মিথ্যুক, তার পুরোটাই মিথ্যুক, কিন্তু সে যে কথা, যে আমল তোমাকে শিক্ষা দিয়েছে, সেটা সত্যকার, সত্য আমল তোমাকে শিক্ষা দিয়েছে। তারপরে টুইস্ট হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু হুরায়রা, তুমি কি জানো সে কে ছিল? এই যে 3 রাত্রিতে এসে তোমার কাছে মিথ্যা কথা বলে বলে তোমার হাত থেকে রক্ষা পেয়েছে, তুমি যার প্রতি দয়াদ্র হয়ে তাকে ছেড়ে দিয়েছো, তুমি কি জানো সে কে? যাকা শাইতান। এই 3 রাত্রিতে যেই ব্যক্তি তোমার কাছে আসছে, সে আর কেউ নয়, সে ছিল শয়তান। কে ছিল? এই শয়তান এসে তোমাকে আমল শিক্ষা দিয়েছে, মিথ্যা কথা বলে তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, তোমাকে ধোঁকা দিতে পারেনি, পরিশেষে একটা আমলের কথা বলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে, সে আর কেউ নয়, সে হলো শয়তান। শয়তান যদিও হোক, রাসূল বলছেন সে সত্য কথাই বলেছে, সত্য আমল তোমাকে শিক্ষা দিয়েছে। তো এখান থেকেও আমরা বুঝতে পারছি যে এই আয়াতুল কুরসির কত ফজিলত, ঘুমাবার সময় যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত খারাপি, সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ।
এজন্য গুরুত্বপূর্ণ আমল এক নাম্বার বলেছি, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের মধ্যে তার আর কোনো বাধাই থাকবে না। 2 নাম্বার আমল হলো শোয়ার সময় যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির অনিষ্টতা থেকে তাকে, তার পরিবারের সকলকে, আশেপাশের কয়েকটা বাড়িকেও হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো বলে শেষ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা আয়াতের মধ্যে রব্বুল আলামিনের ইসমে আজম রয়েছে, বলেন সুবহানাল্লাহ। 3টা আয়াতের মধ্যে ইসমে আজম, আল্লাহ রব্বুল আলামিনের মহান নাম রয়েছে। ইসমে আজম মানে রব্বুল আলামিনের মহান নাম, একে বলা হয় ইসমে আজম। যদি কোনো ব্যক্তি এই 3টা আয়াতের ইসমে আজম পড়ে রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। 3টা আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে, তার মধ্যে আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা একটা আয়াত। 2 নাম্বার সূরা আলে ইমরানের আয়াত আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নাম্বার 3 নাম্বার সূরা তাহার মধ্যে আছে ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। এই 3টা আয়াত আল হাই আল কাইয়্যুম, এই 2টা নাম হচ্ছে রব্বুল আলামিনের ইসমে আজম, মহান গুণ, মহান নাম, বলেন সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইসমে আজম রয়েছে। তাহলে 1 নাম্বার কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নাম্বার সূরা আলে ইমরানের প্রথম আয়াত আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নাম্বার সূরা তাহার ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সূরা তাহার একদম শেষের দিকে আছে, দেখবেন খুললেই, ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। কাল কিয়ামতের ময়দানে যারা অপরাধী, তারা সেই চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত রব্বুল আলামিনের দরবারে অবনমিত হয়ে থাকবে, এরকম মাথা এরকম হয়ে থাকবে। রব্বুল আলামিনের দরবারে অপরাধীরা মাথা উঁচু করে আর দাঁড়ানোর সাহস থাকবে না, তারা মাথা নিচু করে এইভাবে দাঁড়াবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, কাল কিয়ামতের ময়দানে যাদের গুনার বোঝা থাকবে তারাই হবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম সম্বলিত এই 3টা আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এই হলো মোটামুটি খুব সংক্ষিপ্ত, বেশি আর আলোচনা করব না। এই হলো মোটামুটি আয়াতুল কুরসির ফজিলত। তো আমরা জানতে পারলাম 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি ফজিলত, শয়নকালে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়লে কি ফজিলত, আয়াতুল কুরসির মধ্যে এই ইসমে আজম রয়েছে, এই ইসমে আজম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত জেনে বুঝে, হাদিস পড়ে বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য ভাই, সমস্ত মুসলমান ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, যারা এখানে আছেন অবশ্যই অবশ্যই আজ থেকে নিয়ত করেন, আমি আর আপনি অবশ্যই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার এই অন্যতম প্রধানতম গুরুত্বপূর্ণ আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। অনেকে হাত তোলে না কেন ভাই? আপনি চেষ্টা করেন, দেখান আল্লাহকে, আল্লাহ আমি তো চেষ্টা করছি, নিয়ত করছি, শুরু করেছি, বাকি আল্লাহর হাওলা। এজন্য আমাদের মসজিদের সামনেও দেখবেন আয়াতুল কুরসি আছে, ঢুকবেন বের হবেন, একবার করে দেখলেও 1 সপ্তাহ ভালো করে দেখেন, দেখবেন 1 সপ্তাহ পরে আপনার মুখস্থ হয়ে যাবে। এটাও যদি না পারেন, বাড়ির মধ্যে এরকম লিফলেট তৈরি করেন, কি হবে? আপনিও শিখতে পারবেন, আপনার সন্তানরাও দেখবে, পড়বে, শিখবে, সেও আরবি জানতে পারবে, আপনার স্ত্রীও দেখবে, আপনার বাড়িতে কোনো মেহমান আসবে, সেও এটা দেখে উৎসাহিত হবে। এটাও একটা আমল, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলাহা। আপনি সুন্দর একটা সুন্নত জারি করে দেন, এটা যে দেখবে, দেখে আমল করলে তার সওয়াব আপনার আমলনামাতেও দেওয়া হবে। তো বাড়িতে লটকান, কেউ এসে দেখলো এত সুন্দর আয়াতুল কুরসি, ভাই কোথা থেকে পাইছেন? ও ভাই আমি এই নিয়তে লটকাইছি, মুখস্থ করার জন্য, সন্তানরা মুখস্থ করবে, আমার ঘরটাও হেফাজত থাকবে, এজন্য নিয়ত করেন মুখস্থ করব। এরকম আয়াতুল কুরসির সুন্দর লিফলেট বানিয়ে এটা পড়ার জন্য, শয়নকালে যখন ঘুমাবো, মুখস্থ যতদিন না হবে, এটা পড়ার জন্য একটা লিফলেট তৈরি করেন। আর গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা ফাররাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবতুয়া বায়াযা ইবতাই। রাসূল যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার সময় যখন সিজদায় যাইতেন, তখন 2টা হাত এভাবে উঁচু করে রাখতেন। 2টা হাত কি করতেন?
দুইটা হাতের বাহু এভাবে উঁচু করে রাখতেন, এমনভাবে উঁচু করে রাখতেন, সাহাবী বলছে পিছন দিক থেকে রসুলের বগলের শুভ্রতা দেখা যেত। বলেন সুবহানাল্লাহ। রসুলের বগলের, তাহলে এইভাবে কি করতো, আমি কি বুঝাতে পারছি? আমরা যখন সেজদায় যাব, অনেকে দেখবেন এরকম নিজের দুই হাতটা মাটির মধ্যে কি করে, এইভাবে সে সেজদা দেয়। এটা সুন্নত পরিপন্থী, মাকরুহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিতেন কেমনে? এভাবে দুই হাত উঁচু করে কি করতেন, দুই হাতের বাহু জমিন থেকে আলাদা থাকবে এবং বাহুটা পাঁজর থেকে আলাদা থাকবে, একদম মাঝখানে ফাঁকা থাকতে হবে। হাদিসে আসছে ছোট্ট একটা শাবক, বকরির বাচ্চা যেন মাঝখান দিয়ে যাতায়াত করতে পারে। আমরা তো একদম অনেকেই দেখি, এই জন্য হাদিসটা বললাম, অনেকেই দেখি একদম জমিনের মধ্যে ফালায়া, এটা সুন্নত পরিপন্থী ভাই। আরেকটা হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে অবশ্যই কাতার সোজা করে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ একটা সুন্নত কাতার সোজা করা, বারবার বলে দেওয়া হয় কাতার সোজা করেন, কাতার সোজা করেন, তারপরে দেখবেন অনেকের কাতারই সোজা করে না। রসুল বলছেন অবশ্যই তোমরা যখন নামাজে দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে, নতুবা রব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডলকে বিকৃত করে দিবে। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াবো কাতার সোজা করে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা, তার মানে এই না পায়ের উপরে পা তুলে দিবেন, এটা না, পায়ের সাথে পা মিলে সোজা হয়েছে কিনা দেখবেন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দেখবেন সোজা হয়েছে কিনা, এইভাবে দাঁড়াবেন। আর যখন অবশ্যই সেজদায় যাব, গুরুত্বপূর্ণ দুইটা আমল, একটা হচ্ছে কাতার সোজা করে দাঁড়ানো, আরেকটা হলো যখন সেজদায় যাব অবশ্যই আমার দুই হাতের বাহু যেন মাটি থেকে উপরে থাকে, মাটি থেকে উপরে থাকে এবং অবশ্যই ফাঁকা করে আপনি সেজদা দিবেন। তার মানে এই না এইভাবে আরেকজনের নাকে যেন না লাগে, এটা আবার খেয়াল করবেন, দিতে গিয়ে আবার এইভাবে ঠেলা মারবেন না। আপনার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির মধ্যে আপনি হাতের দুই বাহু জমিন থেকে উপরে এরকম দুই হাতের আঙ্গুলগুলো কেবলামুখী করে মিলিয়ে, কেবলামুখী করে এই যে দুই বুড়ো আঙ্গুলের মাঝখানে নিজের নাকটাকে রেখে তারপরে সেজদা দিবেন। নাকটা কোথায় থাকবে? দুই বুড়ো আঙ্গুলের মাঝখানে, ঠিক আছে? অনেকে আবার একদম এইভাবে দেয়, এইভাবে না, এইভাবে নাক দিবেন দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।